বজ্রপাতে ৬ জেলার ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৪ উপজেলায় ৫ জন কৃষক মারা গেছেন। এদের বেশিরভাগই হাওরে ধান কাটার সময় প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহ, রূপপুরে ২ জন করে এবং নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে ১ জন করে বজ্রপাতে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শনিবার দুপুরে হাওরে ধান কাটতে গিয়ে সুনামগঞ্জের ৪ উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান রহমতুল্লাহ, জামালগঞ্জের নাজমুল হোসেন, তাহিরপুরের আবুল কালাম ও দিরাই উপজেলার লিটন মিয়া। তারা সবাই পেশায় কৃষক। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামের একটি পুকুরে কয়েকজন মাছ ধরছিলেন, আর কয়েকজন পাড়ের একটি টং ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে উপজেলার রামেশ্বর পাড়ার মিলন মিয়া ও সখীপুর গ্রামের আবুল তালেব মারা যান। আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর ইউনিয়নের মুদি দোকানদার রহমত আলী উজ্জ্বল শনিবার দুপুরে বনজামায়ের ধানক্ষেত দেখতে যান। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে গফরগাঁয়ের মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার আটপাড়া উপজেলার হাতিয়া গ্রামের কৃষক আলতু মিয়া দুপুরে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাওরে ধান কাটার সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হলুদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হলুদ মিয়া উপজেলার কলাবাতা গ্রামের বাসিন্দা। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক সুনামউদ্দিন মারা যান। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।